আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শুকনা বড়ির আচার করব, টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি শুকনা বড়ি নিয়েছি হাফ কেজির মতো, নিয়ে পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি বড়ির যে বোটাটা আছে এটা ফেলে দেব, আর ফেলে দিয়ে পরিষ্কার পানি থেকে উঠিয়ে এখন আমি গরম পানিতে বড়িগুলা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সবগুলা বড়ই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি গরম পানিতে দিয়ে দিব। এখানে গরম পানির মধ্যে বড়িগুলো আমি ভিজিয়ে রেখেছি প্রায় 3-4 ঘন্টার মতো। এখন ঢেকে রেখে দেব। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 4-5টার মতো শুকনা মরিচ, 5 ফোড়ন, 1 চামচের মতো কালো জিরা, 1 চামচের মতো আস্ত জিরা, সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর বড়িগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি গরম পানি থেকে, এখন উঠিয়ে নিয়েছি। আর এখানে আস্ত একটা রসুন থেতো করে, আর 2টা তেজপাতা আর দারচিনির টুকরা নিয়েছি, নিয়ে আমি এখন ভেজে তারপর দিয়ে দিয়েছি সরিষা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে বড়ির যে এক্সট্রা পানিটা আছে এটা ভালো করে ভেজে নিলে এক্সট্রা পানিটা চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব গুড় নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির থেকে অল্প কম হবে, 1 কেজির থেকে কিছু কম হবে গুড় নিয়েছি। গুড়টা আমি শিরা করে নিয়েছি। এখানে আমি গুড়টা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1/2 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, এখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে নেড়ে চেড়ে নেব এখন। আর বাকি মশলা আমি যখন হয়ে আসবে তখন দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে যখন হয়ে আসছে আচারটা প্রায়, এই সময় আমি দিয়ে দিয়েছি বাকি যে গুঁড়ো করা মশলা ছিল ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আচারটা একদম মাখো মাখো আটা আটা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব সামান্য সিরকা। সিরকাটা দিলে আচারটা নষ্ট হবে না, বছর জুড়ে ভালো থাকবে। এখন আমি 2 চামচের মতো সিরকা দিয়ে দিয়েছি। সিরকাটা দিয়ে নেড়ে চেড়ে আচারটা আমি নামিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, সিরকাটা মিশিয়ে নিচ্ছি আচারের সাথে। একদম মাখো মাখো আচারটা খেতে অসম্ভব মজা লাগে, খুবই মজা হয়েছে আচারটা। এভাবে 1 বছর আচারটা ভালো থাকবে। খুবই লোভনীয় হয়েছে আচারটা, আলহামদুলিল্লাহ।